প্রিয় দিনী মা ও বোন, আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনারা বাসায় একা একা কিভাবে সুন্দরভাবে পড়তে পারবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এর সাথে সাথে আপনি তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং সর্বশেষ আপনি মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের সঠিক নিয়ম কি, যেভাবে মোনাজাত করলে আল্লাহ তাআলা আপনার মোনাজাত বা দোয়া কবুল করবেন, সেই নিয়ম বা সেই পদ্ধতি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দিনী মা ও বোন, আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ এই সমস্ত বিষয় আপনি জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। তো প্রিয় দিনী মা ও বোন, চলুন আপনাদেরকে সর্বপ্রথম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তারপরে বাকি বিষয়গুলি ভিডিওর শেষের দিকে এক এক করে বলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি। আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহর ওয়াস্তে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, এতটুকু আপনারা মনে মনে নিয়ত করবেন। এরপরে আপনারা নামাজ শুরু করবেন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر.
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো প্রিয় দিনী মা ও বোন, এইভাবে করে আপনাদেরকে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত সম্পন্ন করতে হবে। তো আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে তাহাজ্জুদের নামাজ মোট কত রাকাত পড়বেন। দেখুন, তাহাজ্জুদের নামাজ মোট 12 রাকাত। আপনারা 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনাদেরকে বলবো যে তাহাজ্জুদের নামাজের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে যে আরেকটি সূরা মেলাতে হয়, ওই সূরাগুলি কোন সূরা পড়ব। দেখুন, এই নামাজের মধ্যে বা অন্য নামাজের মধ্যে কোন সূরা পড়তে হয় কোনো নির্দিষ্ট নাই। আপনার যেটা সবচাইতে ভালো মুখস্থ রয়েছে, আপনি ভালো জানেন, সেটাই আপনারা পড়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরে আপনাদেরকে বলবো যে এই তাহাজ্জুদের নামাজ আপনারা কোন সময়ে পড়বেন। দেখুন, এই তাহাজ্জুদের নামাজ যখন গভীর রাত হবে, রাতের শেষের দিকে অর্থাৎ ফজর নামাজের কিছু আগে আপনারা এই তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা হচ্ছে সর্বোত্তম। তারপরে আপনাদেরকে বলবো যে নামাজের শেষে আপনারা কিভাবে মোনাজাত করবেন, যেভাবে মোনাজাত করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সর্বপ্রথম আপনারা যখন মোনাজাত করবেন, আপনারা সর্বপ্রথম পড়বেন আল্লাহ তাআলার প্রশংসা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়বেন। এরপরে আপনাদের মনের আশা, আপনাদের কি চাওয়া পাওয়া আছে, সেটা আল্লাহ তাআলার কাছে বলবেন। তারপরে যখন মোনাজাত শেষ করবেন, তার আগেই আরেকবার আল্লাহর নবীর ওপর দরুদ পড়বেন। তাহলে টোটালে এই নিয়মকে ফলো করে আপনি যদি মোনাজাত বা দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করবেন। তো প্রিয় দিনী মা ও বোন, এই ছিল তাহাজ্জুদ সম্পর্কে কিছু বিষয়। আশা করছি আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি একবারে না বুঝতে পারেন, আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি আরেকবার দেখুন, ইনশাআল্লাহ সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হবে। তো এই পর্যন্ত এই ভিডিওটি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।